বলেছে ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্টের অ্যান্টোনিম খুঁজতে হবে। তো ট্রান্সপ্যারেন্ট মানে কি স্বচ্ছ, তাই তো? তাহলে তার অ্যান্টোনিম আমাদের দেখতে হবে। তো প্রথমেই দেখো বলেছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে পরিষ্কার বা স্বচ্ছ, তাই তো, বা স্পষ্ট। তো সেটা কিন্তু এখানে হবে না, কারণ কি আমাদের অ্যান্টোনিম চাই। ওপ্যাকিউ মানে কি? ওপ্যাকিউ মানে হচ্ছে অস্বচ্ছ। তো আমরা বলতেই পারি ট্রান্সপারেন্টের অপোজিট ওয়ার্ড কিন্তু এই যে অপশন বি। ব্রাইট মানে পরিষ্কার, লুসিড মানেও কিন্তু স্বচ্ছ। তো এগুলো কিন্তু হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি এটার মানে হচ্ছে অস্বচ্ছ, আর এটার মানে হচ্ছে স্বচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট ওয়ার্ড দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি আছে? অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। তো এই যে জাম্বল করা রয়েছে পার্ট গুলো, এগুলোকে এমন ভাবে বসাতে হবে যে একটা মানে যুক্ত অর্থপূর্ণ শব্দ, মানে একটা সেন্টেন্স তৈরি হবে, একটা বাক্য তৈরি হবে। তো কি বলেছে? গুড হেলথ ইজ রেগুলার এক্সারসাইজ দ্য কি? ওকে, তো মেইনলি বলতে চাইছে কি যে প্রতিনিয়ত এক্সারসাইজ করাটা হচ্ছে একটা ভালো স্বাস্থ্যের চাবিকাঠি, তাই তো? সো রেগুলার এক্সারসাইজ ইজ মানে হয়, রেগুলার এক্সারসাইজ হয় দ্য কি, চাবিকাঠি টু গুড হেলথ আমরা বলতে পারি। তাহলে এটা কি আছে দেখো, আর কিউ এস পি আমরা বলতে পারি, তাই না? বাকিগুলো দেখো এখানে কি আছে, পি কিউ আর এস। পি কিউ আর এস বললে কি হতো? টু গুড হেলথ ইজ রেগুলার এক্সারসাইজ দা কি হয়? হয় না। তবে দেখো আর এস কিউপি, আর এস কিউপি যেটা আমাদের অ্যান্সার এসছে সেটা কিন্তু ঠিক আছে। আর একটা কি, সরি এটা হচ্ছে আর এস কিউপি, এটা হবে না কেন? রেগুলার এক্সারসাইজ দা কি, রেগুলার এক্সারসাইজ দা কি আমরা বলতে পারি না, রেগুলার এক্সারসাইজ ইজ দা কি আমরা বলতে পারি। তো এটা কিন্তু হবে না। তারপরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এসছে দেখো আর কিউ এস পি, আর কিউ এস পি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কারণ কি দ্য রেগুলার এক্সারসাইজ ইজ দ্য কি টু গুড হেলথ, এটা আমরা বলতে পারি। তো এটা কিন্তু ঠিক আছে। আর কি এস কিউ আর পি, এস কিউ আর পি তে কিছু দ্য কি ইজ দ্য কি ইজ রেগুলার এক্সারসাইজ টু গুড হেলথ, এটা কিন্তু একদম উল্টে পাল্টে যাচ্ছে। ঠিক আছে, কোনো মতে মানে দাঁড়ালো অপশন সি কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আমাদের দিচ্ছে। চলো নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে? আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি বলেছে? দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, তাই তো? তো এখানে কি বলেছে? ফ্লাওয়ারটা কি না বিউটিফুল। তো ফ্লাওয়ার কি একটা নাউন, তাই না? আর এই বিউটিফুল ওয়ার্ডটা ডেসক্রাইব করছে আমাদের নাউনকে। তাহলে নাউনকে ডেসক্রাইব করে কে? আমরা কি জানি? অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে ডেসক্রাইব করে। ঠিক আছে, নাউন যদি যদি ফ্লাওয়ারের নিচে দাগ থাকতো, ফ্লাওয়ার আন্ডারলাইন থাকতো, তাহলে কিন্তু হতো নাউন। ভার্ব এটা হবে না। ঠিক আছে, আর অ্যাডভার্বও হবে না, কারণ কি অ্যাডভার্ব কি করে? ভার্বকে ডেসক্রাইব করে।